আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, আবার একটি রিভিউ কেস নিয়ে আসলাম। এই যে বাচ্চাটিকে দেখছেন, ওই যে ওখানে বসে আছেন, বাচ্চাটির বয়স হচ্ছে 6.5 বছর। নাম হচ্ছে আব্দুর রহমান এই বাচ্চাটা। জি, বাচ্চাটার যে সমস্যা সেটা হচ্ছে ওয়াটিজম। আমি এর আগে এর উপরে বক্তব্য দিয়েছি, আলোচনা করেছি, আপনাদেরকে বলেছিলাম ওয়াটিজম রোগটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি রোগ, মানে ভয়ঙ্কর একটি সমস্যা আর কি, যা অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে এর কোনো চিকিৎসা নেই। তবে আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম আমাদের কাছে চিকিৎসা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 3 মাস কাছাকাছি ট্রিটমেন্ট দিয়েছি। আজকে বাচ্চার গার্জেন এসেছে, আবার দ্বিতীয়বার আমরা কিছু মেডিসিন দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা গার্জেনের মুখ থেকে শুনবো যে এই 3 মাসের মধ্যে তার বাচ্চা কতটা ভালো আছে। আমি শুনলাম আলহামদুলিল্লাহ বাচ্চা অনেকটাই সুস্থ আছে। জি, এটা খুবই বড় একটি পাওনা। যাক, আমরা বাচ্চার মোটামুটি গার্জেনের মুখ থেকে শুনবো যে আগে কি করতো আর কতটুকু ভালো আছে, কি কমে গেছে। হ্যাঁ জি, আপনারা একটু বলতে পারেন বাচ্চাটাকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আমার বাচ্চাটি ধরেন মানে অনেক জায়গায় দেখিয়েছি, তাবিজ মাদুলি, হ্যান ত্যান অনেক রকম করেছি, কিন্তু এনার কাছে আসার পরে যে যে ওষুধটা দিয়েছে, আমাকে মেডিসিনটা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগেকার। মানে যেমন ধরেন আগে মানে ডাকলে এবার আসতো না, ও নিজেই খেলা করতো, হয়তো কাউকে কামড়ে দিত, খামচে দিত, ধাক্কা মেরে ফেলে দিত, এমনকি দূরে চলে গেলে আসতে পারতো না বাড়ি। সেটা এখন কিছুই নেই আপাতত আলহামদুলিল্লাহ। এনার কাছে আসার পরে যে মেডিসিন পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ সেবন করার পরে অনেক ভালো আছে। আমাদেরকে না আসতে বলেছিল, তো আমরা ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। তো এরপরে যে বাচ্চাটা মানে অনেক সুস্থ হয়ে উঠেছে আমাদের আগেকার। মানে তা আলহামদুলিল্লাহ আমরা খুশি আল্লাহর কাছে, এটাই বলবো আমরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার। মারা ধরা, মাছ দৌড় কামড়ানো এগুলো কিছু নেই আপনার আর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখিয়েছিলাম আপনার মেদিনীপুরে, কাটোয়াতে, বহরমপুরে, সালারে, কান্দি। হ্যাঁ, গ্রামে দেখেছি, গ্রামের পাশেও দেখেছি। হ্যাঁ, সব বই দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু তারা আমার কাছে বাজেট করছে, এত টাকা লাগবে তোমার, ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু না। আমি 70 জনের কাছে আপনার কাছে এসেছি আমি, আলহামদুলিল্লাহ, তা রেজাল্ট পেয়েছি আমি। হ্যাঁ, খুশি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাই, তাহলে রোগীর গার্জেনের মুখ থেকে শুনলেন ওয়াটিজম কেস 3 মাসের মাথায় এতটা আরাম, আলহামদুলিল্লাহ এটা বিশেষ আল্লাহর দয়া বলতে পারেন। জি, কারণ অটিজম কেসটা সত্যি খুব জটিল, সারতে অনেকটা সময় লাগে। তবু আলহামদুলিল্লাহ আমরা যে মেডিসিন দিয়েছি তার মাধ্যমে দেখেন 3 মাসের মাথাতে রোগীর প্রচুর আরাম, প্রচুর মারধর করা থেকে শুরু করে অতিরিক্ত মাত্রায় যত রকম বাড়াবাড়ি সবগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিছুটা সমস্যা আছে, থাকবেই, থাকার স্বাভাবিক, কারণ আমরা একটু টানা ট্রিটমেন্ট চালাবো ইনশাল্লাহ। বলেছি যে অটিজমের জন্য আমাদের হোমিওপ্যাথি মেডিসিনটা একটু টানা চালাতে হবে। জি, আর আমি বলেছিলাম আপনাদেরকে সেই আলোচনায় যে অটিজম রোগটা সহজে ভালো হয় না। আপনি যেখানেই কবিরাজ দেখান না কেন, আর যেখানেই সেই ধরনের ডাক্তার দেখান না কেন, কারণ হচ্ছে এর যে মূল সমস্যা তার সমাধান হয় না, কারণ হচ্ছে বুঝতে পারে না যে আসলে চিকিৎসা কীভাবে দেবে। তার জন্য আমি বিশেষ করে যারা কবিরাজ লাইনে কাজ করছেন তাদেরকে উদ্দেশ্য করে বক্তব্যটা দিয়েছিলাম বা আলোচনাটি দিয়েছিলাম। বলেছিলাম আপনাদেরকে যে মেন হচ্ছে রোগটা ধরা, যে আসলে এটা কি জিনিস, কেন হয়, এর সমাধান কতটুকু করা যাবে বা কি করলে সমাধান হবে, এটা বোঝাটাই হচ্ছে চিকিৎসকের একটা মেন ক্যারেক্টার। জি, তো সম্মানিত ভাই, দেখেন আপনাদের হাতে নাতে প্রমাণ অটিজম কেস আলহামদুলিল্লাহ আগের থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। ইনারা অনেক জায়গায় দেখিয়েছে, ডক্টরও দেখিয়েছেন, কবিরাজও দেখিয়েছেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আল্লাহ সফল করেছে আলহামদুলিল্লাহ। যাক, বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিয়ে দিলাম অটিজম কেস। জি, তবে আমি প্রত্যেককে বলবো যেটা আমি বারবার বলে থাকি, আপনারা অবশ্যই বাচ্চার জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাচ্চাটিকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।